এখনো আসেনি। এই 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 এটা এলো বলছি। কিন্তু গাড়ির নাম্বারটা কই? গাড়ির নাম্বারটা কি করে দিনে দুপুরে প্রকাশ্যে পুলিশ পরিচয় দিয়ে কৌশলে এক ব্যক্তির হাতে থাকা সোনার 5টি আংটি ও হার হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতী। দিনে দুপুরে প্রকাশ্যে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই হওয়ার ভয় দেখিয়ে কৌশলে এক ব্যক্তির হাতে থাকা 5টি সোনার আংটি ও গলায় থাকা সোনার হার হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীর দল। আজ দুপুরে বাঁকুড়া শহরের সুভাষ রোড এলাকায় ভরা বাজারে ঘটে যাওয়া এই ঘটনা জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে স্থানীয় দোকানগুলির সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু করে বাঁকুড়া সদর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুরের বাসিন্দা সমীর দে ব্যক্তিগত কাজে বাঁকুড়ায় এসেছিলেন। তার ডান হাতের 5 আঙ্গুলে ছিল 5টি সোনার আংটি ও গলায় ছিল সোনার হার। বাঁকুড়া শহরের সুভাষ রোডে ভরা বাজারে তিনি যখন ঘোরাঘুরি করছিলেন সেই সময় আচমকা একটি বাইক এসে তার সামনে থামে। বাইক থেকে নেমে দুই যুবক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে সমীর দেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কাছে নিয়ে যায়। ওই ব্যক্তিকে পুলিশ আধিকারিক হিসেবে পরিচয় করাতেই ওই ব্যক্তি সমীর দেকে সতর্ক করে বলেন, এভাবে সোনার আংটি ও হার পরে বাজারে ঘুরে বেড়ালে যে কোনো সময় তা চুরি হয়ে যেতে পারে, তাই দ্রুততা খুলে নিজের ব্যাগে ভরে রাখুন। সমীর দে ওই ব্যক্তির কথা মতো সমস্ত গহনা খুলে নিজের ব্যাগে রাখেন। এরপর ওই ব্যক্তি দাবি করেন, মাদক পাচার রুখতে তারা অভিযান চালাচ্ছেন, প্রত্যেকের ব্যাগে তল্লাশি চালানো হচ্ছে। এরপরই সমীরদের ব্যাগে তল্লাশি চালিয়ে ওই ব্যক্তি সহ 3 জনই পালিয়ে যায়। পরে সমীর দে নিজের ব্যাগ খুলে দেখেন ব্যাগের মধ্যে রাখা আংটি ও সোনার হার গায়েব হয়ে গেছে। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে স্থানীয় ব্যবসায়ীদের বিষয়টি জানান সমীর দে। পরে খবর যায় বাঁকুড়া সদর থানায়। ঘটনাস্থলে ছুটে এসে পুলিশ স্থানীয় দোকানগুলির সিসি ক্যামেরা পরীক্ষা করে 3 দুষ্কৃতীকে শনাক্ত করার কাজ শুরু করে। বাঁকুড়া থেকে সুচিন্দ্র গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। আমি দুর্গাপুর থেকে এলাম, দুর্গাপুর থেকে বাসে চেপে এসে টোটো করে এসে 16 আনা মন্দিরের নামলো, বড় 16 আনায় নিয়ে সমুদ্রের দোকানে গেলাম, চশমা ঠিক করতে যাচ্ছি। নিয়ে এক ভদ্রলোক এসে ডাকছে, আপনাকে স্যার ডাকছে বলে আমি এলাম। নিয়ে আমার ব্যাগ চেক করলো, বলছে ব্যাগে কিছু পেলো না। নিয়ে বলছে আংটি মাংটিগুলো খুলুন, এখানে খুব খারাপ বিয়ে চলছে। আংটি মাংটি খুলে চেন খুলে ব্যাগের মধ্যে আমার রেখে দিল। আমি দেখলাম যে ব্যাগের মধ্যে রাখলো, সমুদ্রের দোকানে গেলাম, দেখছি নেই মালগুলো। মানে বাবু এসেছে, না 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 ইউনিফর্ম ছিল না, এমনি নর্মাল ড্রেস ছিল। হ্যাঁ বলছিল যে আমরা এমনি একটু ইয়েতে এসেছি, মানে টাউনে দাঁড়িয়ে চেকিং এর ইয়ে করতে এসেছি। এসে বলছে আর চেক টেক সবাইকে করছি, এখানে অনেক কিছু মাদক দ্রব্য ঢুকছে, সেই চেক করতে এসেছি। চেক করে আপনি কিছু মনে করবেন না, আপনার ব্যাগ খুলছি দেখছি। দেখলো তাদের ব্যাগ ছিল সাইডে, হেলদি চেহারা ছিল, লম্বা চওড়া। পরিচয় দিচ্ছি যে ও পুলিশের পরিচয় দিয়েছিল, আমি অতটা ইয়েটা দেখলাম না। আমি দেখছি যে আমার চেক করছে 5টা আংটি আর গলার চেন, ওজন করার নেই তো কোনো। আংটি পাথর ছিল সব, একটা হিরের আংটি পাথর ছিল। কি মনে হচ্ছে এত বড় ভিড়ের মাঝখানে এত বড় ঘটনা ঘটে গেল? নিরাপত্তার অভাব তো করতে। নিরাপত্তা বলতে আপনার আমার কাছ থেকে তো নিয়ে আমার ব্যাগে রেখে দিল। নিয়ে আমি অতটা চেক করে দেখলাম না, দেখে পর সমুদ্রের দোকানে গেলাম, দেখছি আর মালগুলো নেই। আপনার নাম? সমীর দে, দুর্গাপুর স্টেশন বাজার। এখানে চশমার দোকান এসেছি। এই কিছুক্ষণ আগে আমি শুনলাম, একটা ফোন পেয়ে এলাম আমাদের বাঁকুড়ার 2 নম্বর ওয়ার্ডে বড় বাজারে, যে ওনাকে, এটা ঠিক ছিনতাই নয়, প্রতারণার ঘটনা। কারণ এত আমাদের এখানে বাজারে ভিড় থাকে এবং যথেষ্ট পরিমাণ থানা থেকেও আমাদের ক্যামেরা দেওয়া আছে, আমাদের রথকমিটির থেকেও কিছু ক্যামেরা দেওয়া আছে।
আমাদের পুলিশ প্রশাসন এসেছিল, এসে সব সিসিটিভি চেক করা হলো। ওনাকে দীর্ঘদিন উনি বাঁকুড়ায় যাতায়াত করেন ওর নিজস্ব ব্যক্তিগত কাজের জন্য। আজকে হঠাৎ আমাদের এই বড় সোলানা মোড়ে মানে কোনো অজ্ঞাত পরিচয় কোনো 3 জন ব্যক্তি এসে পড়ে ওনাকে জিজ্ঞাসা করেছে, প্রতারণা করে যে আমরা পুলিশ অফিসার, আমরা থানার থেকে এসেছি। উনি ভয়ে সমস্ত কিছু বলে দেন যে ওনাদের গায়ে সোনার হার একটা ছিল আর হাতে কিছু আংটি ছিল সোনার, সেগুলো খুলে দিতে বলে উনি তৎক্ষণাৎ খুলে দেন। খুলে দেওয়ার পরে ওরা যারা এসছিল তারা চুরির ছিনতাইয়ের উদ্দেশ্যে এসছিল। তারপরে ওরা ওগুলো ক্যারি ব্যাগে ঢুকিয়ে তারপর এখান থেকে মোটরসাইকেল করে চম্পট দেয়। আগে থেকে রেকি করা হয়েছে, তাহলে কি মনে হয় হতে পারে কিছু, মানে ফলো না করলে তো এটা তো সাধারণ এত মানুষ ধরুন বাজারে আসা যাওয়া করছে, যাতায়াত করছে, কত মানুষ এখানে সোনার উপর দোকান আছে। আমরা বাঁকুড়া প্রশাসনকে, থানাকেও জানিয়েছি যে আমাদের এখানে একটু সিকিউরিটি বাড়ানোর জন্য। ওনারাও যথেষ্ট চেষ্টা করছেন, আমরা দেখছি এরপরে প্রশাসন থেকে কি স্টেপ নেওয়া হয়। আর আমি জনপ্রতিনিধি হিসাবে আমরাও একটা ঠিক করেছি যে আমাদের ওয়ার্ডে যেহেতু একটা মেন বাজার, তো এখানে মানে ম্যাক্সিমামটা ব্যবসাদাররা এখানে ব্যবসা করেন। ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে এবং সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে আমরা আমার নিজের ব্যক্তিগত উদ্যোগে আমি পুরো ওয়ার্ডটা জুড়ে সিসিটিভি ক্যামেরা লাগাবো। ওনার হাতে যেটা উনি বললেন, আমাদেরকেও বললেন যে হাতে সোনার 5টা আংটি ছিল, গলায় সোনার চেন ছিল। আমার নাম রাজীব দে, কাউন্সিলর 2 নম্বর ওয়ার্ড।